শস্য বিমা প্রকল্প 2025। এই 2025-এ শস্য বিমা প্রকল্পে আপনারা কারা কারা টাকা পাচ্ছেন, আপনারা আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কত টাকা রিলিজ হয়েছে এবং কীভাবে পাবেন স্ট্যাটাস চেক করতে, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। এই শস্য বিমা প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় গত 8ই জানুয়ারি ঘোষণা করছেন যে 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা প্রদান করবেন। এই টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন। তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে তিনি পোস্ট করেছেন। আমি সেই পোস্টটি আপনাদেরকে দেখিয়ে জানিয়ে দিচ্ছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন এবং কিভাবে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাসটা যে আপনি টাকা পাচ্ছেন কি না পাবেন না সেই বিষয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। মূলত আমি এখানে কৃষি বিষয়ক ভিডিও বানিয়ে থাকি, বিভিন্ন চাষাবাদের উপরে ভিডিও বানিয়ে থাকি। এখানে কিভাবে আপনারা অল্প খরচে চাষ করবেন সেই বিষয়ে জানাই। তো আপনারা ভিডিওগুলোকে দেখবেন, দেখে আপনাদের সঠিকভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো চলুন আমরা এবার জেনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কী পোস্ট করে জানিয়েছে। বন্দ্যোপাধ্যায় এখানে লিখছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলায় শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব রকমের ফসলের প্রিমিয়াম পুরো টাকাটাই আমরা রাজ্য সরকার দিয়ে থাকি। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু করার পর থেকে কেবলমাত্র বাংলাদেশ সরকার 1,12 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবরই বাংলার কৃষকের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করেছেন। তো এবারে আমরা কি বলছে দেখুন, কোন মরশুমের জন্য কত টাকা দেওয়া হচ্ছে। এবারে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে 2024-এর খারিফ মরশুমে যারা ফসলের বীমার জন্যে আবেদন করেছিলেন, যাদের ধানের চাষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। কিভাবে জানতে পারবেন যে টাকা ঢুকছে? কৃষকেরা নিজের ক্ষতিপূরণের স্ট্যাটাস জানার জন্য বাংলার শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ ধাপে এই তথ্য জানতে পারবেন। প্রথমে স্ট্যাটাস চেক করার জন্য যা করবেন, প্রথম ধাপে এখানে একটা ক্লিক করবেন। দ্বিতীয় ধাপে আপনাদের ফার্মার্স আইডি অপশানটি নির্বাচন করবেন। তৃতীয় ধাপে আপনারা ভোটার কার্ড নম্বরটি প্রবেশ করিয়ে সার্চ করুন। ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে। আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন? ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন তখন ক্লেম ডিটেলসে গিয়ে দেখবেন যে এই ঘরে যদি আপনি ইউটিআর সুন বি টু বি আপডেটেড এগনেস্ট ক্লেম পেড ইন আইএনআর এই লেখাটা যদি থাকে তাহলে জানবেন যে আপনি এই টাকাটা পাচ্ছেন। আর যদি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করার সময় ক্লেম নট ফাউন্ড বলে লেখাটি আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না। কত টাকা ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটা বুঝবেন কিভাবে? ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন ক্লেম ডিটেলসের ঘরে আপনার যে টাকার অঙ্কটি দেখাবে সেই টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ হিসাবে পেয়ে যাবেন। কৃষকের জন্য নতুন আশার আলো। শস্য বিমা প্রকল্প শুধু ক্ষতিপূরণ নয়, কৃষকের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টির ধাক্কা সামলে তাদেরকে আবার চাষে উৎসাহিত করে এই প্রকল্প। সরকারের এমন উদ্যোগের রাজ্যের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মানোন্নয়ন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা বরাবরই বাংলার কৃষকের পাশে ছিলাম, আছি, থাকবো। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে এইভাবে পোস্ট করেছিল। এই ভিডিওটাই সেই পোস্টটাই আমি এখানে তুলে ধরলাম। এই ভিডিওর মূল বিষয় ছিল আপনারা শস্য বিমার টাকা 2025 সালে পাচ্ছেন কিনা, কীভাবে চেক করবেন সেই বিষয়ে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি চাষবাসের ভিডিও নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।